সোহেল হাজারী সম্পর্কে যখন গালাগালি শুনি আমার ভালো লাগে না। আজকে আমি আসবার সময় দেখলাম 5-6টা মোটরসাইকেলওয়ালা স্লোগান দিতেছে হই 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 রই, সোহেল কি জানি হাজারী গেল কই অমুক তমুক। আমার খুব খারাপ লেগেছে। আদর্শ সিদ্দিকী তোমাকে বলছি, এগুলো সবটি তোমার চেলা। তাদেরকে বলবা পারলে সোহেল হাজারী পায়ে ধরে যেন মাপ চায়। রাস্তাঘাটে বয়সে বড় মানুষকে গালাগালি করা ভালো না। সোহেল গালাগালি করে, লেখাপড়া নাই, সার্টিফিকেট জাল করে, সেই জন্য গালাগালি করে। তুমি কোথায় করো? তুমি কোথায় করবা? আমাদের ভাইস্তা হইয়া তোমার চালানো যদি এমন করে তাহলে ভবিষ্যৎ তোমার অন্ধকার। আর তুমি যদি তাদের নিয়ন্ত্রণ করতে পারো। আমার ছেলের রাজনীতিতে উৎসাহ নাই, লতিফ ভাই ছেলের রাজনীতিতে উৎসাহ নাই। এই কয়েকদিন তোমাকে দেখে আমার বুক ভরে গেছে। কিন্তু বড় হতে হলে বিনয়ী হতে হবে, হাসি থাকতে হবে, মানুষকে ভালোভাবে কথা বলতে হবে, চলতে হবে। মানুষকে গালি দিয়ে কোনো বেটা আজকাল বড় হইতে পারে নাই। বড় হইতে হলে মানুষকে ভালোবাসতে হবে, বড় হইতে হলে সহ্য করতে হবে। গাছ যত বড় হয় তার তত বাতাস লাগে। ছোট হইও না, ছাগলে খাবে পাতা। বড় হইও না, অত বড় হইও না, ঝড়িতে ভাঙবে মাথা। মাঝামাঝি থাইকো, কাদের সিদ্দিকের মতো থাইকো। এই যে ফজলুকে এখানে বসাইছি, বসবারই চাই নাই। কেরে বেটা তোর এনে বলে অসুবিধা কি? হ্যাঁ, মুক্তিযুদ্ধের শুরুতে ফজলু সেই ওই যে ওখানে যে কি নাম জানি ওটা, বর্গা স্কুলের মাঠে আমি বসেছিলাম। হান্দার ফজলু নৌকা নিয়ে যাইতেছিল। তখন ওর কাছে খবর পেলাম রামপুর ওইদিকে কাউলজানি পুইরা সারখার করে ফেলাইছে। কারা ফেলাইছে? মুক্তিযোদ্ধারা। আইসা দেখলাম সত্যি আলাউদ্দিন নামে কাউলজানের এক লোক না হলে 10 জন মানুষকে মারছে, বাড়ি পুড়ছে, ধান নিছে, চাল নিছে। সেই দিন থেকে ফজলু আমার সঙ্গে আছে। আমি ওকে ভালোবাসি। ও গরিব হইতে পারে। আমি যদি প্রধানমন্ত্রী হইতাম একদিন ওরা আমার চেয়ারে বসাইতাম। আমি ওরে এখানে বসে অসুবিধা হয়েছে কি? আমি তো আমার চেয়ারে বসাই। সেদিনও জানি কোন মিটিং একটা ছোট্ট বলারে বসাইছিলাম। আমি খুব খুশি হয়েছি। এই যেখানে মসজিদ আছে, আমি ওকে খুব ভালো